একটু জোরে বলেন, এর নাম কি বলে? আপনারা সবাই বলেন ফিঙ্গার অথবা বোর্ড বা যেটাই বলেন, তাই না? এই আঙ্গুলের ভিতরে এমন কিছু কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষকরা দেখেছে বর্তমানে 700 কোটির মতো মানুষ আছে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের এই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। যার কারণে সব জায়গাতে সিম কিনতে যান, বিদেশে যান, পাসপোর্ট করতে যান, এই ফিঙ্গারপ্রিন্টে তারা ধরতে সবকিছু ধরে ফেলতে চায়, ধরে ফেলতে পারে। এই যে কয়েকদিন আগে দুইজন মা এবং মেয়েকে হত্যা করছে একজন কাজের মেয়ে, এই মেয়েটাকে ধরেছে, সে বাড়ি যে আসবাবপত্র ধরেছিল, এমন যন্ত্র আছে, এই যন্ত্র ধরার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট গুলো উঠে যায়, সাথে সাথে তার ছবিটা এখানে ভেসে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের আমানতটা দিয়েছেন আঙ্গুলের মধ্যে, কোরআন এখানে গ্যারান্টিটা বলতেছেন, নিশ্চয়তা দিয়ে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, আনতু আব্দুল আমানাতি, তোমাদের যে আমানতগুলো আছে এই আমানতের উপযুক্ত ব্যক্তি যারা আছে তাদের কাছে দাও। এবার আসুন তো, আমানত মানে এটা যদি আমরা খাসভাবে বলি ভোট, যেই আমানতের মাধ্যমে, যেই ভোটের মাধ্যমে একজন কালা জাহাঙ্গীরকে সংসদে পাঠানো যায়, আবার একজন আল্লাহর ওলিকেও সংসদে পাঠানো যায়। এই দুইজন ব্যক্তির মাঝে যে ব্যবধানটা, কালা জাহাঙ্গীরকে পাঠাবেন দেশটা লুটিপুটে খেয়ে বিদেশের মাটিতে সব জমা করে দিবে। এই যে আমাদের ভূমি মন্ত্রী ছিল, বিদেশের মাটিতে মাত্র 600টা বাড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। 600টা বাড়ি, একজন মানুষের শুয়ে থাকতে কয়টা বাড়ি লাগে? 600টা বাড়ি বিদেশের মাটিতে করেছে আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে। প্রিয় ভাইরা আমার, পক্ষান্তরে এই বাংলার জমিনে দুইজন মন্ত্রী ছিলেন, তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, আধা পয়সার দুর্নীতি আজ পর্যন্ত বের করতে পারে নাই। এর কথা বলেন ঠিক না ঠিক? এটা রাজনীতি। এটা যদি রাজনীতি হয়ে থাকে তাহলে এটাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, অন্যতা করা যাবে না। কারণ যারা চুরি করে না, ডাকাতি করে না, অন্যের সম্পদ লুণ্ঠন করে না, অন্যায় ভাবে খায় না, এটাই তো আমরা চাই। সকালে তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আহলিহা, যারাই ভোটের উপযুক্ত তাদের কাছে আল্লাহ দেওয়ার জন্য নির্দেশনা দিলেন। এবার উপযুক্ত কে একটু আপনাদের খুব সংক্ষেপে বলি। এক নম্বরে একজন মুসলমান আর একজন অমুসলমান, তাহলে অমুসলিম এখান থেকে মাইনাস করতে হবে। দুই নম্বরে দুইজনই মুসলমান, কিন্তু একজন হলো সিজনাল মুসল্লি আর একজন হলো সারা বছরের মুসল্লি। আছে না নাই? এজন্য আছে না নাই? দেখবেন ভোটের সময় খুব সুন্দর পাঞ্জাবি, পায়জামা, টুপি এগুলা পরে, আবার ভোটের সময় আসরের নামাজ 2 বার করেও পড়ে। আছে না নাই? আমার এলাকায় রায়গঞ্জে এক এমপি সাহেব এসে আসরের নামাজ, ওই যে আমাদের লামাজবি ভাই যারা আছেন আহলে হাদিস, ওনাদের এলাকায় গেছেন 3টার সময়, দেখে ওখানে আসরের জামাত শুরু হয়েছে, বলছে তাড়াতাড়ি যাই নামাজ বিছাও, নামাজ পড়িনি। এরপরে বোন ওখানে নামাজ পড়ে হানাফি মাযহাব যেখানে আছেন সেখানে গেছেন, ওখানে যায় দেখে 4টার সময় আসরের নামাজ, কয় তাড়াতাড়ি যাই নামাজ বিছাও, নামাজ আগে ভোর পড়ে। ওনার যে পিএস আছেন উনি বললেন, স্যার আসর নামাজ কয়বার পড়বেন? বলে নির্বাচন সময় কয়েকবার পড়া যায়। নির্বাচনের সময় যারা কয়েকবার করে পড়ে এরা হলো সিজনাল মুসল্লি, এটাকে দেওয়া যাবে না। 3 নম্বরে যেই লোকটা আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আর একজন মানুষের তৈরিকৃত আইন প্রতিষ্ঠা করতে চায়, এই ক্ষেত্রে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, এই লোকটা হলো আমাদের আমানত পাওয়ার উপযুক্ত। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরাউন এই জমিনে অহংকার করেছে, বাড়াবাড়ি করেছেন, সীমালঙ্ঘন করেছেন। 5টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো মারাত্মক বাড়াবাড়ি করেছে, অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, রব বলে দাবি করেছে, আইনদাতা বিধানদাতা হিসেবে সে নিজেকে দাবি করেছে। 1 নাম্বার। 2 নম্বরে খেয়াল করেন, ওয়াজালা আহলাহা শিয়াম, ফিরাউনের সময় অন্যান্য যত দল ছিল এই দলগুলোকে তারা ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার ষড়যন্ত্র করতেছিল। শিয়াতুলের বহু বছর শিয়া, অর্থাৎ যত দল আছে সবগুলো দলকে তারা ভেঙে ভেঙে টুকরা টুকরা করতেছিল। প্রিয় ভাইরা আমার, এই যে দলগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করতেছিল, এটা হলো ফিরাউনের কায়দা ছিল। কারণ দল যত টুকরা টুকরা হয়ে যাবে তত তাদের ক্ষমতা কমে যাবে। প্রিয় ভাইরা আমার, বিগত 15টি বছর একটু তাকায় দেখেন, এই দেশেও ফিরাউনের যারা
নাতিপুতি ছিল তারাও দলগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। কথা হয় না? যারা ছিল কিনা সব দলগুলো ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। 3 নম্বরে ইযাববিহু আবনাআহুম ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। এই দলগুলোর মধ্যে একটা দল ছিল যেই দলটাকে তারা সবচাইতে দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত। যতগুলো দল ছিল সবগুলো দলের মধ্যে শুধুমাত্র একটা দলের উপরে বেশি নির্যাতন করেছে। এই দলটা হলো ওই সময় মুসা আলাইহিস সালামের দলটার উপর বেশি নির্যাতন করেছে। বাস্তবতার সাথে যদি মিলিয়ে দেন, বিগত 15টি বছরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন হয়েছে ইসলামী দলগুলোর উপরে। এত জুলুম নির্যাতন অন্য কোন দলের উপর হয় নাই, কারণ এটা ছিল ফিরআউনি কায়দা। এর ভাইরা আমার সময় নেই, এজন্য বলতে পারছি না। 4 নম্বরে ছিল ইযাববিহু আবনাআহুম। ওই সময়কার সবচাইতে যারা এই রাষ্ট্রটা পরিচালনা করার মতো ক্ষমতা রাখে যে সন্তানগুলো, এই সন্তানগুলোকে তারা ধরে ধরে নামে বেনামে ক্রস ফায়ার দিয়ে হত্যা করতো, আর বলতো যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার বিস্তারিত বলার সুযোগ নাই। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। 5 নম্বরে ফিরআউন ছিল সবচাইতে বিশৃঙ্খলকারী। আমার প্রিয় ভাইরা, ফিরআউনের এই 5টা কর্মসূচি, 1 নম্বর ছিল ফিরআউন নিজেকে রব বলে দাবি করছে। 2 নম্বরে সে দলগুলোকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। 3 নম্বরে একটা দলকে টার্গেট করে এই দলটাকে দুর্বল করে রেখেছে। 4 নম্বরে ওই সময়কার সবচেয়ে যারা তাগড়া যুবক, যাদের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তাদের মাধ্যমে ধ্বংস হওয়ার সম্ভাবনা ছিল, এদেরকে তারা হত্যা করত। 4 নম্বরে সে ছিল বিশৃঙ্খলকারী। সব জায়গাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সে বিজয় লাভ করতে চায়। এই 5টা কর্মসূচি ফিরআউনের ছিল। আল্লাহ এর বিপরীতে 5টা কর্মসূচি তিনি ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে থেকে শুধু একটা বলি, এটা যেই দলটাকে সবচাইতে বেশি দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত, ওই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বুকে ক্ষমতা দিয়েছিলেন। আমরাও দেখতে পাচ্ছি বাংলার জমিনে যেই দলটাকে সবচাইতে বেশি দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত, সেই দলটা আগামী দিনে যে ক্ষমতা যাওয়ার উপক্রম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন তাই সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হলে চোর বাটপার সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি চিন্তায় মুক্ত রাষ্ট্র যদি গঠন করতে চায়, তাহলে কোরআনের রাষ্ট্র ব্যতীত অন্য কোনো ভাবে সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত থেকে কোরআনের আইন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করার মানসিকতা নিয়ে তাদের সাথে থাকার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আমার এলোমেলো অগোছালো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।